কথা বলবো আজকে ট্রেজার এনএফটি নিয়ে। ট্রেজার এনএফটি নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা ডিসকাস করব, তার সাথে সাথে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করব। সো যারা ট্রেজার এনএফটিতে জয়েন করে নিয়েছেন বা জয়েন করবেন ভাবছেন, তাদের মনে একটাই কোশ্চেন যে ট্রেজার এনএফটি কতদিন চলতে পারে। সেক্ষেত্রে বলে দিই, যারা বলছে ট্রেজার এনএফটি এই মাসে এই ডেটে বন্ধ হয়ে যাবে, তো ভেবে নিন সে আপনাকে মিসগাইড করছে। ইউটিউবে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে আপনাকে বলে ট্রেজার এনএফটি এই মাসে এই ডেটে বন্ধ হয়ে যাবে। এটা নতুন নয়, এটা 2024 থেকে চলে আসছে। 2024-এ আগস্ট মাসে বলেছিল অনেকে বন্ধ হয়ে যাবে, আগস্টে পরে সেপ্টেম্বরে বলেছিল বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়নি। সেপ্টেম্বর থেকে অক্টোবরে এলো, অক্টোবরে বন্ধ হয়নি। অক্টোবর থেকে নভেম্বরে এলো, নভেম্বরেও হয়নি। নভেম্বর থেকে ডিসেম্বরে এলো, ডিসেম্বরেও বন্ধ হয়নি। আর এখন বলছিল কিছুদিন আগে জানুয়ারিতে বন্ধ হয়ে যাবে, জানুয়ারিতেও বন্ধ হয়নি। আর জানুয়ারি শেষ হয়ে গেছে, ফেব্রুয়ারি ঢুকে গেল, এবার এখন ওরা বলবে ফেব্রুয়ারিতে বন্ধ হবে। সো ফেব্রুয়ারি শেষ হয়ে গেলে এবার ওরা বলবে মার্চে বন্ধ হবে। এরকম ভাবে চলতেই থাকবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে ট্রেজার এনএফটি একটা ট্রেন্ডিং টপিক। এখন বর্তমান ট্রেজার এনএফটি ট্রেন্ডে আছে। ট্রেজার এনএফটি নিয়ে কেউ যদি ভিডিও বানায়, নেগেটিভ ভিডিও বানায়, ওই ভিডিওতে ভিউজ প্রচুর আসছে। আমি যদি ট্রেজার এনএফটি নিয়ে কোনো নেগেটিভ থাম্বনেল বানিয়ে নেগেটিভ ভিডিও বানাই, তাহলে আমার ওই নেগেটিভ ভিডিওতে 80-90 হাজার ভিউজ চলে আসবে। আর যদি আমি ট্রেজার এনএফটি নিয়ে কিছু লার্নিং ভিডিও বানাই, তাহলে ওখানে ভিউজ আসছে 8,000-9,000 এরকম ভিউজ আসে এভারেজ। সো এগুলো আপনাকে বুঝতে হবে যে নেগেটিভ ভিডিও বানাচ্ছে কেন। এবার দেখুন, আমি যেমনটা বললাম ট্রেজার এনএফটি কবে বন্ধ হতে পারে বা কতদিন চলতে পারে, এরকম কোনো লেখা নেই। এগুলো নিয়ে যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনারই টাইম নষ্ট হবে। সো এবার মেইন টপিকে ফিরে আসি। যদি আপনি ট্রেজার এনএফটিতে জয়েন করতে চান, বা আমি যখন নতুন জয়েন করেছিলাম আমি আগস্ট মাসের দিকে জয়েন করেছিলাম, আগস্ট মাসেও অনেকেই এইভাবে ভিডিও বানিয়েছিল যে ট্রেজার এনএফটি বন্ধ হয়ে যাবে। সো আমি ভালো করে রিসার্চ করলাম, অ্যানালাইসিস করলাম, নিজের ডিসিশন নিয়েছি, আমি ট্রেজার এনএফটিতে জয়েন করেছি, যেটা আমার সব থেকে ভালো ডিসিশন ছিল। আমি নিজে থেকে অ্যানালাইসিস আর রিসার্চ করে ঢুকেছি, আমি কারোর কথা ইনফ্লুয়েন্স হয়ে আমি ঢুকিনি। সো আপনাদের ক্ষেত্রেও সেম, আপনি নিজে অ্যানালাইসিস করবেন, নিজে রিসার্চ করবেন, নিজে রিস্ক নেবেন আর নিজে প্রফিট করবেন। সো ট্রেজার এনএফটিতে যদি কাজ করেন তাহলে আপনাকে কি কি লক্ষ্য রাখতে হবে, যেটা আমি পার্সোনালি লক্ষ্য রেখেছিলাম, যে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড কতটা, আপনি এখানে রিস্ক কত নিচ্ছেন আর রিওয়ার্ড কত পাচ্ছেন, এটা লক্ষ্য রাখবেন। ওকে, তারপরে হচ্ছে ট্রেজার এনএফটি কোম্পানি যে আপনাকে রিটার্ন দিচ্ছে, ওই রিটার্ন কোথা থেকে দিচ্ছে, এটা কি মানি রোটেশন হয়ে রিটার্ন দিচ্ছে, না কোনো অ্যাকচুয়াল প্রোডাক্ট বাই সেল হচ্ছে ওখান থেকে রিটার্ন দিচ্ছে। এরপর দেখতে হবে কোম্পানির সাপোর্ট সিস্টেম কেমন। এই তিনটা জিনিস আপনাকে মেইনলি লক্ষ্য রাখতে হবে। এছাড়া আপনি পার্সোনাল কিছু অ্যানালাইসিস রিসার্চ করতে পারেন যে ট্রেজার এনএফটির ইনভেস্টর কে কে রয়েছে, পার্টনার কে কে রয়েছে, এগুলো আপনি রিসার্চ করতে পারেন। আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি, সার্টিফিকেট আছে কিনা এগুলো আমি ভিডিও বানিয়েছি অলরেডি, আপনি চেক করতে পারেন, নিজে থেকে অ্যানালাইসিস করতে পারেন। মেইনলি এই তিনটা জিনিস দেখতে হবে, যে আপনার রিস্ক কতটা, রিওয়ার্ড কতটা, ট্রেজার এনএফটি রিটার্ন দিচ্ছে তো কোথা থেকে দিচ্ছে, আর সাপোর্ট সিস্টেম কেমন। এই তিনটা জিনিস আপনাকে মেইনলি লক্ষ্য রাখতে হবে। সো ইউটিউবে যারা ভিডিও বানাচ্ছে তাদের দাবি হচ্ছে যে ট্রেজার এনএফটি একটা আরওআই প্ল্যান, ঠিক আছে। আর আরওআই প্ল্যান যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে। সেক্ষেত্রে বলতে পারবো ওরা ঠিকই বলছে, আরওআই প্ল্যান যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে, আজ না হলে কাল। কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে ট্রেজার এনএফটি কি আদৌ আরওআই প্ল্যান? সেক্ষেত্রে আমি বলবো ট্রেজার এনএফটি আরওআই প্ল্যান নয়। আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, ট্রেজার এনএফটি আরওআই প্ল্যান নয়। এটা আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আরওআই প্ল্যান নয়। ট্রেজার এনএফটি আরওআই প্ল্যান নয় কেন, আর আরওআই প্ল্যান কি, বেসিক্যালি আরওআই প্ল্যান কি। দেখুন বন্ধুরা, মার্কেটে যত আরওআই প্ল্যান থাকে 5% জেনুইন হয় আরওআই প্ল্যানে, আর 95% স্ক্যাম হয়, মানে আপনার সাথে স্ক্যাম করে। 5% জেনুইন কিভাবে হয় সেটাও আপনাদের সাথে ডিসকাস করছি। দেখুন বন্ধুরা, ধরে নিচ্ছে একটা কোম্পানি খুললো, ওই কোম্পানি একটা প্রোডাকশন হচ্ছে, ঠিক আছে, যাই হোক একটা হচ্ছে। এবার এই কোম্পানি যে গ্রোথ করার জন্য ইনভেস্টর দরকার, পয়সা লাগবে। সো আপনাকে বললো, যদি আপনি ইনভেস্টর, ঠিক আছে, আপনাকে বললো আপনি এখানে ইনভেস্ট করুন, কোম্পানি যে প্রফিট হবে আপনাকে রিটার্ন দেওয়া হবে, আপনাকে কিছু রিটার্ন দেওয়া হবে। আর বলা হয় আপনি যদি অন্য কাউকে ইন্ট্রোডিউস করেন, আপনার নিচে যারা মেম্বার থাকবে ওদের কাছেও কিছু কমিশন পাবেন।
ওকে, যারা উপরে আছে ওদেরকে বেশি দেওয়া হয়, যারা নিচে আছে ওদেরকে কম দেওয়া হয়। যারা কম কাজ করেছে, যারা কম নিয়ে আসতে করেছে ইনভেস্টরকে, ওদেরকে কম রিটার্ন দেওয়া হয়। যারা বেশি ইন্ট্রোডিউস করেছে ইনভেস্টরকে, তাদেরকে বেশি রিটার্ন দেওয়া হয়। সো এইভাবেই আরওআই প্ল্যান কাজ করে। আর 95% স্ক্যাম কেন হয়, আর এটা বেসিক্যালি অনলাইনে হয়। কিভাবে হয়, একটা প্রজেক্ট এলো যেখানে বললো যে আপনি এখানে এত টাকা ইনভেস্ট করুন, এখান থেকে আপনাকে পার মান্থ 25%, 30% বা কেউ কেউ 40%ও রিটার্ন দেয়, দাবি করে, রিটার্ন দেওয়ার দাবি করে। সো আপনি এখানে ইনভেস্ট করলেন ওই প্রজেক্টে, কাউকে নিচে নামাতে হবে, নিচে কাউকে ইন্ট্রোডিউস করাতে হবে আপনার নিচে, ঠিক আছে? তারপরে আপনার কমিশনটা বাড়বে, আপনার রিটার্নটা বাড়বে। সো আপনি কাউকে ইন্ট্রোডিউস করলেন, কোম্পানি ফেক, কোম্পানি কোনো মেইন সোর্স নেই ইনকামের, আপনি নিচে ইন্ট্রোডিউস করালেন, ওরাও কাউকে নিচে ইন্ট্রোডিউস করালো। এবার যখন আপনাকে রিটার্ন দেবে, ওরা রিটার্ন কিভাবে দেয়, যারা নিচে আছে ওদের মানি আপনাকে কিছু পার্সেন্ট আপনাকে দিয়ে দেয়, বা এদের নিচে যারা আছে এখান থেকে কিছু পার্সেন্ট আপনাকে দিয়ে দেয়। বা তো এইভাবেই মানি রোটেশন হয়। মানি রোটেশন প্ল্যান এইভাবেই কাজ করে। যখন এই যে কমিউনিটি বড় হয়ে যায়, ধরে নিচ্ছি 100-200 জন আছে, 100-200 জনকে মানি রোটেশন করা সুবিধা হয়, মানি রোটেশন সম্ভব হয়। আর যখন কমিউনিটি বড় হয়ে যায়, 2 লাখ 3 লাখ হয়ে যায়, তখন মানি রোটেশন সম্ভব হয় না, আর কোম্পানি পালিয়ে যায়। আর এটা হয়ে আসছে। সেরকম ট্রেজার এনএফটি কি আরওআই প্ল্যান? সেক্ষেত্রে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের। আমি যখন জয়েন করি 100 ইউএসডিটি দিয়ে জয়েন করি, 100 ইউএসডিটি দিয়ে জয়েন যখন করি, তখন আমার প্রফিট 45 দিন পর বা 40 দিনের কাছাকাছি 2x পর্যন্ত হয়ে যায়, 200 হয়ে যায়। সো আমি এখান থেকে কিছু উইথড্র করে নিয়েছি। তারপরে আমি আস্তে আস্তে কাজ শুরু করেছি, একজন দুজনকে ইন্ট্রোডিউস করেছে, মাসে একজনকে, তারপরে মাসে দুজনকে, এইভাবে আমি ইন্ট্রোডিউস করেছি। ওকে, সো এবার আমার নিচে টোটাল 8 জন হয়ে গেছে। সেকেন্ড লেভেলের কথা বলছি, আমি যখন সেকেন্ড লেভেলে গেছি আমার নিচে 8 জন হয়ে গেছে, মানে ডাইরেক্ট এ লেভেলে 3 জন, বি লেভেলে 4 জন, আর সি লেভেলে 1 জন, টোটাল 8 জন হয়ে গেল। আর আমার ওয়ালেট ব্যালেন্সও কম্পাউন্ডিং হতে হতে 500 হয়ে গেছে। সো এখানে কিছুদিন কাজ করার পর সেকেন্ড লেভেলে আমি এখান থেকে প্রায় 700 ইউএসডিটি পর্যন্ত উইথড্র নিয়েছি। আর আমার যে নিচের মেম্বারগুলো যারা 8 জন রয়েছে, ওরা কেউ 2x যে ডিপোজিট করেছে, 100 করেছে, তো কেউ 200 ইউএসডিটি নিয়ে এক্সিট করে নিয়েছে, কেউ পালিয়েছে, কেউ 3x মানে যেটা ডিপোজিট করেছে তার 3x নিয়েছে, কেউ 4x নিয়েছে, কেউ 5x পর্যন্ত উইথড্র নিয়েছে। ডিপেন্ডস করে আপনার কমিউনিটি ম্যানেজারের উপর। সো যারা আমার নিচে ছিল তারা কেউ ডিপোজিট মানি তো লস করেনি, আবার ডিপোজিট মানি সহ 2x 3x পর্যন্ত প্রফিট নিয়ে বেরিয়ে গেছে। সো আমাকে যে 700 ইউএসডিটি উইথড্র দিল কোম্পানি, ওটা কোথা থেকে পেল, বা এদেরকে যে 2x 3x পর্যন্ত রিটার্ন দিল আমার নিচের যে মেম্বারগুলো রয়েছে, ওদেরকে কোথা থেকে দিল? এগুলো যদি আপনি কোশ্চেন করেন তাহলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন, ট্রেজার এনএফটি আরওআই প্ল্যান নয়। আর যদি আরওআই প্ল্যান হতো তাহলে 3 বছর অন্তত টিকতে পারতো না। 1.5 মিলিয়ন যে কমিউনিটি রয়েছে ওদেরকে মানি রোটেশন করে পয়সাকে ডিস্ট্রিবিউট করা এটা সম্ভবই নয়, আজ পর্যন্ত ইতিহাসে সম্ভব হয়নি। আর আজ পর্যন্ত ইতিহাসে মানি রোটেশন করে 3 বছর টিকতে পারেনি কেউ। তাহলে আপনি ভাবুন, ট্রেজার এনএফটির মতন টিএমটি এনএফটিও এসছে, তো টিএমটি এনএফটি তো চাইলে 1 বছর কাজ করে মোটা টাকা এখান থেকে স্ক্যাম করে চলে যেতে পারতো। 2 মাসে চলে গেল কেন? 2 মাসও হয়নি, 1 মাসে হয়েছে মনে হচ্ছে। 1 মাসে চলে গেল কেন? কারণ মানি রোটেশন করা সম্ভব হয়নি ওর কাছ থেকে। সেরকম ডিজে এনএফটি, নেক্সট এনএফটি, এরকম কত এনএফটি গেছে, আরো আসছে। সো এগুলো লং টাইম পর্যন্ত টিকতে পারছে না কেন? কারণ এইসব প্ল্যাটফর্ম জেনুইন নয়। যেমনটা বললাম, কিছু প্ল্যাটফর্ম জেনুইন হয়, আর এখানে যে টাকা পাচ্ছে, রিটার্ন পাচ্ছে ট্রেজার এনএফটি, মেইন যে ইনকাম সোর্স কোথা থেকে আসছে? আমি সেকেন্ড পয়েন্ট যে বললাম, আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই কোম্পানির ইনকাম কোথা থেকে করছে, যে আপনাকে রিটার্ন দিচ্ছে। সো এখানে রিটার্ন দিচ্ছে এনএফটি থেকে। এখানে এই যে ট্রেজার এনএফটি হচ্ছে এনএফটি মার্কেট প্লেস, যেখানে এনএফটি ট্রেডিং করা হয়, সেখান থেকে আপনাকে কিছু পার্সেন্ট ডিস্ট্রিবিউট করা হয়, আর কিছু পার্সেন্ট কোম্পানি যে প্ল্যাটফর্ম আছে ওখানে চলে যায়। সো এখানে একটা এনএফটি আছে, এখানে এনএফটি আপনি বাই করলেন আর কাউকে সেল করলেন, ঠিক আছে? এই সেল করার সময় যা প্রফিট হলো আপনাকে কিছু রিটার্ন দিল, আর প্ল্যাটফর্ম কিছু রেখে দিল। এবার কোশ্চেন আসবে যে এই যে এনএফটি, এই যে কার্টুন, এটা কি রিয়েল? সো এটা আমি বলতে চাই এটা রিয়েল।
আপনি যখন স্টেকে গিয়ে প্রত্যেকটা এনএফটিতে যখন ক্লিক করবেন, ওখানে কন্ট্রাক্ট অ্যাড্রেস থাকে। ওই কন্ট্রাক্ট অ্যাড্রেসে যদি ক্লিক করেন, তাহলে আপনি পলিগন ব্লকচেইন ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন যে এই এনএফটি গুলো কন্ট্রাক্ট করা আছে, ওগুলো কোডিংও করা আছে, সবকিছু আপনি দেখতে পারবেন ডিটেলসে। সো এই এনএফটি গুলো ফেক নয়, এগুলো রিয়েল এনএফটি। আর এই এনএফটি গুলো কে দিয়েছে? ওপেনসি, ওকেএক্স আরো অনেক এনএফটি মার্কেট প্লেস রয়েছে, ওরা দিয়েছে। ট্রেজার এনএফটি কোনো নিজস্ব এনএফটি নেই। যেমনটা অ্যামাজন, সুইগি কোম্পানি, এদের কোনো নিজস্ব প্রোডাক্ট আছে তবেও তো বিজনেস করছে, ঠিক তেমনি ট্রেজার এনএফটির নিজস্ব কোনো এনএফটি নেই। এগুলো অন্য এনএফটি মার্কেট প্লেস থেকে এনএফটি নিয়ে এখানে বায়ার্স আর সেলার্সের মধ্যে ট্রেডিং করাচ্ছে, আর ওই এনএফটির ভ্যালু বাড়াচ্ছে। ওই ট্রেডিং থেকে যা প্রফিট হচ্ছে আপনাকে কিছু শেয়ার করছে আর প্ল্যাটফর্ম কিছু রাখছে। আপনি যদি ভাবেন তাহলে এত রিটার্ন কোথা থেকে দিচ্ছে, সো আপনি গুগলে গিয়ে সার্চ করবেন টপ এনএফটি কালেকশন টুডে, তখন আপনি দেখতে পাবেন এক একটা এনএফটি ভলিউম ক্রিয়েট করছে 10 মিলিয়ন, 5 মিলিয়ন বাই সেল মিলে এক একটা এনএফটি ভলিউম ক্রিয়েট করছে, একটা সিঙ্গেল এনএফটি। তো এখানে 100 ইউএসডি, 200 ইউএসডি এখানে কোনো বড় ব্যাপার নয়। এই প্ল্যাটফর্মে অনেক এনএফটি রয়েছে, 5 লাখের উপরে এনএফটি রয়েছে। আর সব থেকে যে মোস্ট এক্সপেন্সিভ এনএফটি, $69 মিলিয়ন, $69 মিলিয়ন, মানে একটা বিটকয়েনকেও ক্রস করে দিয়েছে। একটা সিঙ্গেল এনএফটি কথা বলছি, আরো কত মিলিয়ন এনএফটি রয়েছে। তো ভেবে নিন যে আমাদের যে রিটার্ন দিচ্ছে ওগুলো কিছুই না, আমি যদি এনএফটির কথা বলি। ওকে, সো ট্রেজার এনএফটি যদি মানি রোটেশন প্ল্যান হতো তাহলে এতদিন টিকতে পারতো না। আর সব থেকে বড় কথা, ট্রেজার এনএফটি যদি মানি রোটেশন প্ল্যান হতো, আপনার নিচে যারা আছে ওরা কেউ ডিপোজিট মানি সহ 2x, 3x, 4x পর্যন্ত উইথড্র পেত না। কোনো মানি রোটেশন প্ল্যান, তার যে নিচের মেম্বার রয়েছে তাদের ডিপোজিট মানি সঙ্গে সঙ্গে ব্যাক করে দেয়, এরকম কোনো মানি রোটেশন প্ল্যান আসেনি মার্কেটে। হয় বলে আপনি এখানে 2 মাস আপনার যে ডিপোজিট মানি আপনাকে রাখতে হবে, ওখান থেকে কিছু রিটার্ন দেওয়া হবে, আপনি 2 মাস পর আপনার যে ডিপোজিট মানি ওটা সহ আপনার প্রফিট সহ নিয়ে নিতে পারেন, এইভাবে আপনাদের বলে। বাট ট্রেজার এনএফটি বলছে যে আপনি এখানে ইনভেস্ট করুন, আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি এখান থেকে আপনি যেতে পারেন, আপনার প্রফিট সহ ডিপোজিট মানি নিয়ে যেতে পারেন। সো আমি শুধুমাত্র সেকেন্ড লেভেলের কথা এক্সাম্পল দিলাম। কত লেভেল আছে? 6টা লেভেল আছে। 6টা লেভেলের নিচে কতজন রয়েছে? আপনারা ভাবছেন যে ওদের কাছ থেকে হয়তো মানি রোটেশন করছে, সো এক্ষেত্রে এটাও সম্ভব নয়, ঠিক আছে। সেক্ষেত্রে আমি বলতে চাই, আমাদের যে পার্সোনাল যে গ্রুপ রয়েছে, আমি যেই কমিউনিটি থেকে বিলং করছি সেটা হচ্ছে ট্রেজার নিনজা কমিউনিটি। ট্রেজার নিনজা কমিউনিটির যে সাপোর্ট টিম রয়েছে, সাপোর্ট টিমে আপনি কি গিয়ে ওখানে জয়েন করে একবার দেখবেন। আমি 3 নম্বর পয়েন্ট কি বলেছিলাম যে সাপোর্ট সিস্টেম কেমন, ঠিক আছে। ওখানে জয়েন করে দেখবেন ওখানে সাপোর্ট কিভাবে দিচ্ছে, ঠিক আছে। ওখানে অনেকজন মেসেজ করে, ওখানে সাপোর্টও পায়। ওই কমিউনিটিতে 50,000 জন আছে। আমি ওই যে টেলিগ্রাম সাপোর্ট চ্যানেলে যুক্ত আছি প্রায় 6 মাস হয়ে গেল। 6 মাসের মধ্যে আজ পর্যন্ত কাউকে দেখতে পাইনি যে গ্রুপে মেসেজ করেছে স্যার আমার ডিপোজিট মানি লস হয়ে গেছে। আজ পর্যন্ত একটা সিঙ্গেল ইউজার মেসেজ করেনি। তো কোম্পানি এক এক দিনে এক একটা যে মেম্বার $12,000, $10,000 উইথড্রল নিচ্ছে, ওটা কোথা থেকে দিচ্ছে? যদি কেউ ডিপোজিট মানি লস করেনি তো এত ডলার কিভাবে দিচ্ছে, এটা আপনি ভেবে দেখবেন। এটা যদি আপনি অ্যান্সার পেয়ে যান তাহলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন যে ট্রেজার এনএফটি কতদিন চলতে পারে। সো এখানেই হচ্ছে মেন কথা। এখানে আপনাকে মিসগাইড করার জন্য ইউটিউবে অনেকজন আছে, ওদের ফায়দার জন্য। ওরা যদি নেগেটিভ ভিডিও বানায় ভিউজ অনেক আসবে। আমার এই ভিডিওতে কত ভিউজ আসবে? 3,000, 4,000। বাট আমি যদি একটা নেগেটিভ থাম্বনেল বানিয়ে ইউটিউবে আপলোড করি, কত ভিউজ আসবে জানেন? 50-70 হাজার ভিউজ চলে আসবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো। সো এগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি কিভাবে রিসার্চ করবেন, অ্যানালাইসিস করবেন? আপনি আমাদের নিনজা গ্রুপে জয়েন করতে পারেন, আপনাকে টাকা লাগানোর দরকার নেই। আপনি দেখবেন ওখানে সাপোর্ট কেমন দিচ্ছে, ওখানে কেউ ইউজার কারোর ডিপোজিট মানি লস করেছে কিনা ওটা আপনাকে দেখতে হবে। আমি তো আজ পর্যন্ত দেখতে পাইনি। আপনি যদি লক্ষ্য করে থাকেন তাহলে আমাকে জানাবেন। সো আপনি এগুলো লক্ষ্য রাখবেন, তারপরে আপনি দেখবেন যে এনএফটি গুলো কিভাবে ট্রেডিং হচ্ছে, কিভাবে এনএফটি ট্রেডিং করে আপনাকে প্রফিট দিচ্ছে। এগুলো যখন আপনি অ্যানালাইসিস করবেন তখন আপনি অ্যান্সার পাবেন। তখন আপনাকে ইউটিউবে সার্চ করতে হবে না যে ট্রেজার এনএফটি রিয়েল অর ফেক। এই জন্য বলি যে আপনি নিজে রিসার্চ অ্যানালাইসিস করুন, আর যদি ভালো লাগে তাহলে আপনার রিস্ক অনুযায়ী
আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। আর এখানে ইনভেস্ট নয়, আপনি যখন ডিপোজিট করেন তখন আপনি এই প্ল্যাটফর্মে লিকুইডিটি প্রোভাইড করেন। যারা ট্রেজার এনএফটি নিয়ে পুরো মিসগাইড করছে, আপনাকে নেগেটিভ ভুল ইনফরমেশন দিচ্ছে, তারা কোনোদিনও ভিতরে গিয়ে ডিপলি অ্যানালাইসিস করেনি। ওকে, আমি এখানে পাগল আছি, আমি ভুলভাল ইনফরমেশন দিচ্ছি, আমাকে বিশ্বাস করার দরকার নেই। বাট আপনি যে গ্রুপ রয়েছে, অনেক গ্রুপ রয়েছে, অনেক কমিউনিটি রয়েছে, ঠিক আছে? আমার নিজের কমিউনিটির কথা বলছি, ট্রেজার নিনজা কমিউনিটি, এখানে 50,000 জন রয়েছে। 50,000 জন সবাই তো আর পাগল নয় যে ট্রেজার এনএফটিতে কেউ যদি লস করে সে ওখানে মেসেজ করবে না। সো এখানে মেসেজ হয়, কিসের মেসেজ হয়? গুগল অথেন্টিকেটর বাইন্ড হয়নি, উইথড্রল লেট হয়েছে, উইথড্রল ঢুকে যায়, লেট হয় কোনো কোনো সময়, তারপরে ভেরিফিকেশন এরর আসছে, এইসব ইনকোয়ারি থাকে। বাট কেউ আজ পর্যন্ত মেসেজ করেনি যে আমার ডিপোজিট মানি লস হয়ে গেছে। কারোর যখন ডিপোজিট মানি লস হয়নি, তাহলে যারা ভালো কাজ করছে তারা রেগুলার উইথড্র কিভাবে নিচ্ছে সেটা ছাড়ুন, যারা কাজ করছে না ওদেরকেও 2x 3x পর্যন্ত উইথড্র কিভাবে দিচ্ছে। এক মাস ধরে অবজার্ভ করুন যে ওখানে কেউ মেসেজ করছে কিনা, ডিপোজিট মানি হারিয়ে গেছে কিনা। সো এগুলো আপনি দেখুন, তারপরে আশেপাশে অ্যানালাইসিস করবেন ট্রেজার এনএফটি কি পার্টনার কে কে রয়েছে, ট্রেজার এনএফটি কোথা থেকে পাচ্ছে, তারপরে এনএফটি থেকে আপনাকে কত রিটার্ন দিচ্ছে, প্ল্যাটফর্ম কত রাখছে, প্ল্যাটফর্ম আদৌ ইনকাম করছে কিনা। এগুলো যখন আপনি অ্যান্সার পেয়ে যাবেন তখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। যাদের কাছে এইসব বিষয়ে নলেজ নেই তারা একটু ভয় পাবে। সো আপনাদের উপর ডিপেন্ড করে সবকিছু, আপনি আপনার লাইফটাকে কিভাবে চেঞ্জ করতে পারবেন। দেখুন, ট্রেজার এনএফটি এখন হচ্ছে ট্রেন্ডিং টপিক, ট্রেন্ড চলছে, আর ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। আপনার আশেপাশে নেগেটিভ মানুষও থাকবে, পজিটিভ মানুষও থাকবে, আপনি কাকে ফলো করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।